আমার প্রিয় নবীজির গায়ে কালো কালো দাগ। মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু খেয়াল করলো। তখন জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ের মধ্যে কালো কালো দাগগুলো কিসের? আমার মনে হয় বসন্তের। তখন আমার প্রিয় নবীজি দুইটা চোখের পানি ছেড়ে দিল, বলে, আয়েশা, এগুলো কোনো দাগ নয়, এগুলো তায়েফের জমিনে যুবকেরা আমাকে কত বিক্ষত করেছে, পাথর দিয়ে ইট মেরে মেরে। তো একবার নয়, দুইবার নয়, তিনবার বেহস করেছে ইসলামের বাণী মানুষের কাছে পৌঁছাতে গিয়ে। আর এগুলো আমার শরীরে এখন পর্যন্ত লেগে আছে। মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এগুলো আপনি আল্লাহর কাছে দরবারে ভালো হওয়ার জন্য দোয়া করেন, অবশ্যই ভালো হয়ে যাবে। তখন আমার রাসূল কেঁদে কেঁদে বলল, এই আয়েশা, এই দাগগুলোর কথা জিজ্ঞেস করিও না। যখন কঠিন হাসরের দিনে ফুলসিরাতের ফুল ছিঁড়ে ছিঁড়ে আমার উম্মতেরা পড়ে যাবে, তখন আমি আল্লাহর দরবারে কিন্তু আমার প্রিয় নবীজির গায়ে কালো কালো দাগ। মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু খেয়াল করলো। তখন জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ের মধ্যে কালো কালো দাগগুলো কিসের? আমার মনে হয় বসন্তের। তখন আমার প্রিয় নবীজি দুইটা চোখের পানি ছেড়ে দিল, বলে, আয়েশা, এগুলো কোনো দাগ নয়, এগুলো তায়েফের জমিনে যুবকেরা আমাকে কত বিক্ষত করেছে, পাথর দিয়ে ইট মেরে মেরে। তো একবার নয়, দুইবার নয়, তিনবার বেহস করেছে ইসলামের বাণী মানুষের কাছে পৌঁছাতে গিয়ে। আর এগুলো আমার শরীরে এখন পর্যন্ত লেগে আছে। মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এগুলো আপনি আল্লাহর কাছে দরবারে ভালো হওয়ার জন্য দোয়া করেন, অবশ্যই ভালো হয়ে যাবে। তখন আমার রাসূল কেঁদে কেঁদে বলল, এই আয়েশা, এই দাগগুলোর কথা জিজ্ঞেস করিও না। যখন কঠিন হাসরের দিনে ফুলসিরাতের ফুল ছিঁড়ে ছিঁড়ে আমার উম্মতেরা পড়ে যাবে, তখন আমি আল্লাহর দরবারে কিন্তু